আল্লাহ নবী বললেন, ফাতেমা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে নবীর বেটি বলে ছেড়ে দেবে না। ফাতেমা, তোমাকে নবীর বেটি বলে তুমি পার পাবে না। ও আমার বেটি ফাতেমা, আমল করো, আমল করো, আমল করো। জোরে বলেন, আরো জোরে হবে না। নবী এটা ফাতেমাকে বলছে। নবী কিন্তু ফাতেমাকে বলার উদ্দেশ্য নয়, কারণ আল্লাহর রসুল ফাতেমাকে বলার উদ্দেশ্য ছিল না। কেন? নবী নিজেই বলেছে, তামাম যত মহিলারা আল্লাহ জান্নাতে যাবে, আমার ফাতেমা সমস্ত জান্নাতের রানী হবে। জোরে বললেন না? কথা বুঝলেন না? তাহলে নবী ফাতেমাকে বলার উদ্দেশ্য নয়। নবী ফাতেমাকে বলে কাদের শিক্ষা দিলেন? কথা বলে না। আমাদের ফাতেমা বেলেঘাটা বাজারে সারাদিনে 4 বার যেচ্ছে। শুনছেন না আমার কথা? শুধু এখান থেকে কি টোটো না টেকার চলে? টোটো ধরছে আর চলে যাচ্ছে। এক একটা আমাদের ফাতেমা তো আবার টোটো রিজার্ভ করে ফেলেছে। খানিকক্ষণ বেলেঘাটাই থাকবে, ঘন্টা খানেক, এখান থেকে যাবে, নিয়ে আসবে, কত দিতে হবে বলো? ফুল রিজার্ভ। মিথ্যে কথা বলছি বলে মনে হচ্ছে নাকি? কথা বলে না দেখছি তো, যে আমি বেনিয়ে মিথ্যে কথা বলছি। একদম রিজার্ভ করে গেছে, ঘন্টা 2 থাকবে, আর ওকেই নিয়ে আসতে হবে। যে নিয়ে গেছে তাকে সেই যেন নিয়ে আসে। এই ফাতেমা কি আমল করবে? সেদিন একজন বলল, হুজুর আমার বাড়িতে টাকা পয়সা থাকছে না। আমি বললাম, তুমি নামাজ পড়ো? বললো না। তোমার বউ নামাজ পড়ে? বললো না। তোমার বাড়িতে আবার টাকা থাকবে কি করে? সব টাকা উড়ে পালাবে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? থাকে আবার ওর বাড়িতে টাকা, ওর বাড়িতে বরকত থাকবে কি করে? ওর বউ নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ওটা মুসলমানের বাড়ি বলতো ঘৃণা লাগে। কথা ঠিক না ভুল বলেন তো দেখি? আর গাছ ভালো হলে তো ফল ভালো হবে। এসব ছেলেগুলো তোমাদের লেগে বিগড়াচ্ছে বললে বিশ্বাস করবেন না। আমার ছোট যে বেটা, তার এই 1 বছর বয়স, সে আজকে এমন জেকের করছে, আমার ঘুম চটকে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, ঘুমি এত জোরে আল্লাহ আল্লাহ করে জেকের করছে। ওকে আমার মা আব্বা শিখিয়েছে। আমার ছেলে বলে নয়, আমার মতো আরো 10টা ছেলে আছে, আরো ওই রকম 10টা ছেলে গান বলছে, নাচছে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমি এটাই বুঝাতে চাইছি, যেমন তুমি, গাছ ভালো হলে ফল ভালো হয়। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমাদের গঙ্গা এলাকার মানুষেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। কেননা এই দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, সব চলে যেতে হবে। আল্লাহকে পাওয়া অত সহজ নয়। আল্লাহ পাওয়া যদি সহজ হয়ে যেত, তাহলে বসিরহাটের আল্লামা রুহুল আমিনের এত ইবাদত করার দরকার ছিল না। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান 18টা বছর ধরে জঙ্গলে ইবাদত করার দরকার ছিল না। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, ছোট হুজুর কেবলা 16 বছর ধরে আল্লাহর ইবাদত করার দরকার ছিল না। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, এক একটা আল্লাহর ওলিরা না খেয়ে জীবন যাপন করেছে। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী টানা 40টা বছর ধরে পানি আর নদীর পানি, ফল গাছের পাতা খেয়ে আল্লাহর ইবাদত করে তবেই তিনারা ওলি হয়েছে। জোরে বলে। আমরা ফজর হচ্ছে আমাদের 8টা 9টা। কত ঘুমোবে? মনে হয় আমারও ঘুমন। সেই আজকে ফজরে উঠেছি, উঠে নামাজ পড়েছি, সেই থেকে এখন পর্যন্ত 1 ঘন্টাও হয়তো ঘুমোইনি আমি। সত্যি কথা বলছি। ফজরবেলা সেই উঠেছি, সেই থেকে নিয়ে 1 ঘন্টা 10 মিনিটও 15 মিনিট আমি ঘুমোইনি। এই 1 ঘন্টা 16-17 মিনিটও ঘুমোইনি। সেই আজকে ফজরে উঠেছি, এখন ফুল জাগা।
আমার ঘুম মন চাইলে আমি ছট করে আজকে 4টের সময় চোখ লেগে গিয়েছিল, 4টে আসরের আজান হচ্ছে তখন আমি জেগে আজকে। আর শয়তান তো ওই সময়টাই গাটা টেপে, কোথায় ফজর পড়িছি, কোথায় বিকাল কটা 4টে পর্যন্ত ফুল টনটনে আমার একদম জেগে আছি, আজান হচ্ছে আসরের শুনতে পাচ্ছি, ব্যাস ওই লাস্ট। আমার বউ তো নিয়েজ করেছে যে সারাদিন সইনে জানে কি করা যাবে, আল্লাহ মাফ করবে, তুলবে না, নিয়ত করে ফেলেছে। আর আল্লাহর কি শান, যেই 5টা 6-7 বাজে দিকে কে ফোন করে ফেলেছে, আর আমি উঠে পড়েছি, উঠে আগে তাড়াতাড়ি করে উজু করে আসরের নামাজটা পড়েছি। কেন আসরের ওয়াক্ত থাকে মাগরিবের ওয়াক্তের 8 মিনিট আগে পর্যন্ত। কথা বোঝা গেল? কি বললাম? হ্যাঁ, এটা শুনেলেন। অত সহজ আল্লাহ এমনি বরকত দেবে। তুমি আল্লাহর যদি না হও, আল্লাহ কেন তোমার হবে? এ তো স্বাভাবিক ব্যাপার। তুমি যদি আমায় না ভালোবাসো, আমি কেন তোমায় ভালোবাসবো? কথা ঠিক না ভুল? তুমি যদি আমায় না ভালোবাসো, কেন তোমায় ভালোবাসতে যাও? ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, আমার ভাইয়েরা, রাগ করো না। রাগ আমার উপরে হবে না, রাগ যদি হয় আল্লাহর উপরে হবে। আবু জাহল তোমাকে 10 বার নামাজের কথা বললে যদি তোমার রাগ হয়, একটা মানুষ মনে করে মৌলী সাহেবরা আসবে, ওয়াজ করবে, কাহিনী বলে চলে যাবে, নামাজ পড়বো কি সুদ খাবো সেটা আমাদের ব্যাপার, হুজুরদের তো দেখার দরকার নাই, হুজুরদের যা নজরানা চাইছে তো সে দিচ্ছি। এটা যদি কেউ কোনো মৌলী সাহেব হুজুর যদি মনে করে যে আমাকে যা দিচ্ছে দিচ্ছে তো অসুবিধে নাই, এ যা পারে করুক গে, যাক, দেখার দরকার নাই, শ্রোতা দিচ্ছে, হুজুরকে আল্লাহ আগে জাহান্নামায় দেবে। কথা ঠিক না ভুল বলেন? যদি কোনো মৌলী সাহেব ভেবে লাই যে আমি ওসব ভেবে আমার কি লাভ, আমি ওয়াজ করব, ঘটনা বলবো, চলে আসবো, চমক চমক ঘটনা, কাফন চুরি করে চলে যাচ্ছে, কবরে হাত বাড়িয়ে দিয়েছে, ওখানেই 2 ঘন্টা। বললো হুজুর কি হবে? বললো বাবা এই তো ঘড়ির সময় শেষ, সামনে বছরে বলবো, দাওয়াত কনফার্ম। এই কথা বলে বুঝতে পারছেন না নাকি? আমি পারবো নি, কথা বলে না দেখছি। হ্যাঁ, এ তো সহজ ব্যাপার, তা আমার কি লাভ? আল্লাহ মাফ করেন, একটা মৌলী সাহেব হুজুরদের দেখেছি, পাড়ার যে যত বড় সুদখোর, আবার হুজুরের সে তত কাছের লোক। শুনছেন না আমার কথা? পাড়ার সব থেকে নাম্বার 1 চিটিংবাজ, দালাল, হারাম ইনকাম করে। আর যখন হুজুরের বাড়িতে যেচ্ছে তখন 2 হাতে করে মিষ্টি, পুটিরামের রসগোল্লা 1 হাতে, পুটিরামের সন্দেশ। ওরে বাবা, হুজুরের জন্য নিয়ে যাচ্ছে, হুজুর তো দাড়িতে হাত দিয়ে চুমু খেচ্ছে এইরকম ভাবে। বাহ! আচ্ছা, এই কি হারাম ছাড়বে বলে মনে হয় না? হারাম আরো জোর ধরবে। হ্যাঁ, ও তো জোর ধরে নেবে। ওরে সর্বনাশ, হুজুর আমার দাড়ি ধরে চুমু খেয়েছে, হুজুর আমার গাল ধরে চুমু খেয়েছে। অত সহজ দাদা হুজুর কেবলা, যারা দাদা হুজুর কেন, হাক্কানি যারা পীর হবে, হুজুর হবে, তাদের সম্পর্ক থাকবে আল্লাহ ওয়ালাদের সঙ্গে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, মুজাদ্দিদুল জামান যদি কোনো মানুষ স্বর্ণের আংটি পরতেন, মুজাদ্দিদুল জামান ওইখানি প্রতিবাদ করতেন, বাবারা স্বর্ণ পরা পুরুষদের জন্য হারাম। আমি আবু বকর বলছি, তোমরা মেনে লাগো, এটা শরিয়াতে হারাম। ও আমার ভাইরা, যুবকেরা, এখন যদি কোনো মানুষ 4-5টা আগুলে যদি স্বর্ণর আংটি পরে আবু জারের সঙ্গে দেখা করতে যায়, আমি মনে করব মাল ভালো আছে, বেশি ঘাটানোর দরকার নেই। মাল করি 10টা 8টা আগুলে সোনার আংটি মানে কি গরিব মানুষ নাকি? কথা বলে না দেখছি তো। তার মানে মাল করি ভালো আছে। আমার ওসব দেখে কি লাভ আছে? আমি মুসাফা করে আবার চুমু খেয়ে নেবো, দরকার হয় হাতে একবার করে। অত সহজ নয়।
তুমি যদি ভাবো যে ওই হুজুরগুলোই ঠিক, এটা কিন্তু তোমার ভুল হবে, কারণ ওই হুজুরগুলো তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। কথা ঠিক না ভুল? কখনোই তোমার মোটে সাময়িকের জন্য তোমাকে ভালো লাগবে, দুনিয়ায় যতদিন তুমি বেঁচে আছো, তুমি মরণের পরে বুঝতে পারবে হুজুর তোমার কি সর্বনাশ করেছে। কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের ভাই পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর রাস্তায় চলে আসেন, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। আজ আছি তো কাল নয়, সবাইকে চলে যেতে হবে। এখানে যে কটা লোক বসে আছেন, আল্লাহ দিকে চেয়ে বলেন কারা কারা চিরস্থায়ী, তারা হাত তোলেন দেখি। কারা চিরস্থায়ী আছে হাত তোলেন, আর কারা মরবেন হাত তোলেন তো। সবাই মরবে। অনেকদিন আমার অর্ধেক পালা হাত তুলেছে, মানে না তুললেও নয়, এরম করছে আবার, মানে ওনাকে অর্ধেক পুঁতে দেওয়া হবে। ঠ্যাং নিচের দিকে, মাথা ওপর দিকে, নাকি না ঠ্যাং মাথা নিচের দিকে, ঠ্যাং ওপর দিকে, এমন করছে। তার মানে কি? মানে ওনাকে খুব কষ্ট লাগছে, মরে যাবে, হাত নামান। আচ্ছা, হাত যদি নাও তোলে, হাত যদি নাও তোলে তাও মরতে হবে। আচ্ছা, ধরে নেন আল্লাহ মাফ করেন যদি মরে যায়, কি জবাব দেবে? শুক্রবারে তো পর জুম্মার দিনটা, তাও তো খামখেয়ালি। 3 জুম্মা যাও তো 30 জুম্মা কাজা, 30 জুম্মা গেছো তো 80 জুম্মা কাজা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই তো আমি কত দেখি, আমি তো শুক্রবারে সাধারণত আমি দরবারই পড়ি, তবে আসাম টাসাম জলসায় গেলে তো আসা অসম্ভব, ওখানে 14-15 দিনের জন্য যেতে হয়। তো নামাজ আমি ওই আসাম ছাড়া শুক্রবারে এমনি কোনো জায়গায় হয়নি বলতে গেলে। তো জুম্মার নামাজ হচ্ছে, দেখছি সব মসজিদের সামনে সব বেকারি কাটছে, বাঁশ ঠিক করছে, সবজি চাষ করছে, একদম নিজের চোখে। এই কদিন আগে আসাম থেকে ফিরলাম, দেখলাম। আপনাদের এলাকায় তো আমি জুম্মা পড়িনি, এরকম এই এলাকাতেও হয়তো নাকি, মানে নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, আমরা তো আমাদের কাজ করছি। এমন মারবে, বাপের নাম ভুলিয়ে দেবে, পীরের ছেলেকেও ছাড়বে না। মনে করেছো ফুরফুরার হুজুর এনে আর 24 পরগনা থেকে বড় বড় আলেম মাওলানা মুফতিদের এনে নাজাত পাবো? বাংলাদেশ থেকে বিলিতি মার্কা ধরে আনলেও নাজাত পাবে না, তোমার কপালে আল্লাহর মার লেখা আছে। কথা ঠিক না ভুল জোরে বলে? যদি মনে করো ফুরফুরার হুজুর কেন, ইন্ডিয়ার যদি মনে করো লুমুনি, দিশি লুমুনি, বিদেশি লোব, ওই বিদেশি মাল ওপার থেকে আনলেও মার ফাঁক যাবে না। শুনছেন না আমার কথা? অত সহজ ইসলাম। কি মনে করেছেন কি? এক একটা লোকের তো ধারণা হয়েই গেছে যে হুজুররা হলো একজনের বাড়িতে কলমাখানি যাওয়া হয়, দোয়া করার সময় হয়ে যায়, বলে হ্যাঁ বাড়িওয়ালার ছেলে কোথায় গো, ডাকো। ডেকে ডেকে অনেকক্ষণ পরে এসে বলল, হুজুর এই আমার কোম্পানির লোকেরা এসছে, আমি খুব ব্যস্ত, আপনি একটু দোয়া করে দেন, ওর বাপকে জান্নাতে আমি পাঠাবো। শুনছেন না আমার কথা? মিথ্যে কথা বলছি বলে মনে হচ্ছে নাকি? হুজুর আপনি দোয়া করে দেন, হ্যাঁ আমার সব বোনাইরা এসছে, এরা সব বাইরে থাকে, ওদের আমি না হলে আবার কেউ খাওয়ান দান করাতেই পারবে না। দোয়া বললে আপনি করে দেন না, আপনি তো আছেন, জান আমি আল্লাহর এজেন্ট, ওর বাপকে আমি জান্নাতে পাঠাতে আমাকে দাওয়াত করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ আল্লাহ নবী বলছেন, ও নবীর উম্মতিরা, নবী আমার বলছেন তোমার মা বাপের কবরের দ্বারে যদি তুমি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে যদি কেঁদে কেঁদে যদি দোয়া চাও, ও আমার ভাইরা, যুবকেরা, ও আমার দেগঙ্গা মানুষেরা, মোহনপুরের ভাইজানেরা, আল্লাহ নবী বলেন কোন ছেলে যদি নিজের মরা মা বাপের কবরের পাশে দুটো হাত তুলে যদি কেঁদে কেঁদে যদি দোয়া চায়, আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন,
আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ নবী বলছেন ছেলের দোয়ায় মা বাপের কবরে যদি আযাব হয় আল্লাহ পাক ছেলের দোয়ায় আযাবকে মাফ করে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলেন। ছেলে বলছে হুজুর আপনি চান না, আমার দোয়াটা সন্দেহ আছে, কবুল হতেও পারে, জোরে বলে, নাও পারে। ছেলের জন্য মা বাপের দোয়া, আবার মা বাপের জন্য ছেলের দোয়া ফেরত যায়নি, আল্লাহ কবুল করে লাই। জোরে বললেন না? আল্লাহর দিকে চেয়ে বলো তো দেখি, তোমার বাপকে তুমি যতটা ভালোবাসবে আমি বাসবো? আমার আব্বাকে আমি যতটা ভালোবাসবো তুমি বাঁচতে পারবে? সম্ভব? ছোট হুজুর কেবলাকে আমার বাপ যা ভালোবাসবে আপনারা মুরিদ হলেও আমার বাপের মতো ভালোবাসতে পারবেন? কারণ কি? আমার বাপের সেটা কি হয়? কথা বলে না। বাপের ভাই হয় ছোট হুজুর? বাবা কোন খ্যাপাকে পাগলাই পড়লুম বৌদি, বলছে বাপের ভাই। কোথায় কোথায় ছাগল বানছি, বাঘকে ছাগল পাহারা দিতে দিচ্ছি, সে আর রাখবে? হ্যাঁ, সে কি করবে? খেয়ে ফেলেছে, সেই দশা হয়েছে। ওই লোককে যদি সেরম দশা হবে, বলছে বাপের, বলছে ভাই ভাই বাপ। যতই আমরা ছোট হুজুরকে ভালোবাসি আমার বাপ চাচাদের মতো ভালোবাসতে পারবো? কথা বলে না, অত সহজ নয়। আপনার আব্বাকে আপনি যতটা না ভালোবাসবেন আমার দ্বারাই কখনোই সম্ভব নয়। তা আপনার বাপের লেগে আপনি দোয়া চাইবেন, আপনি চাইবেন এখান থেকে, আমি চাইবো এখান থেকে। কি তফাৎ আছে না নাই? দুজনের দোয়ার তফাৎ এক বেগদা, কম বেশি এক বেগদার একটু বেশি। আমি চাইবো এখান থেকে, আপনি চাইবেন, ব্যাস এটাই হলো তফাৎ। আর ছেলে দোয়া চাইতেও তো পারেনি, ছেলে তো দোয়া চাইতেও পারেনি, দোয়া তো দূরের কথা, ছেলে সালামটাও দিতে পারেনি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে সালামটাও উচ্চারণ করতে পারেনি মুসলমান। আসসালামু আলাইকুম মানে তুম পর মওত হোক, তুই মরে যা। আর যাকে দিচ্ছে সেও কানা টেড়া, কানা বেগুন টেড়া খদ্দের, ও বলছে ওয়ালাইকুম আসসালাম, আমি একা কেন মরবো, তুইও মর। এই কথা আমার বুঝতে পারছেন না? এই তো আমাদের অবস্থা। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, প্রতিটা মুমিন মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। প্রতিটা মুমিন মুসলমানেরা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে। ও সোনাগা ছেলেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার ভাইজানেরা, প্রতিটা মুমিন মুসলমান ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা, অনেক মুসলমানের কাপড়ে পেশাব হয়ে যাবে, বলতে পারবে না। দেখবেন কারা কারা গোসলের ফরজের নিয়ম কানুন জানেন, হাত তোলেন তো দেখি। যারা যারা জানেন হাত তোলেন। আপনারা জানেন না নাকি? তা গোসলের ফরজ জানেন না এখনো? এই বলছে এখনো জানিনি। কোথায় ওয়াজ করতে এসছি রে বাবা, মনে হচ্ছে যেন নেবে দৌড়ই। শুনছেন না আমার কথা? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে মোহনপুর থেকে নেবে খালি মাথায় দৌড়ই, গাড়ি না চেপে ফুরফুরাই যেতে মন জানি, দৌড়ে দৌড়ে যেতে মন দিচ্ছে। আপনারা এখনো গোসলের ফরজ জানেন না কটা? তাবারুক নিয়ে চলে আস। কি ওয়াজ হবে বলো তো দেখি? বললে বিশ্বাস করবেন না, আমি ওয়াজ নসিহত এরম করেই করি। আমার কথা কি আপনাদের রাগ লাগছে নাকি? শোনেন, এটা একটা শিক্ষার জায়গা। আবুজার ওয়াজ করে গেল, অনেক টাকা নজরানা নিয়ে যাবে আপনাদের থেকে। আমি যদি ভাই দুটো আপনাদের ইসলামের জ্ঞান যদি না ঢোকাতে পারি, আমার মনে আমার পয়সাটা লিয়া ঠিক হবে তো? কথা বলে না দেখছি তো। চলবে?
অত সহজ? কিয়ামতের দিনে তো আল্লাহর কাছে আমি দায়ী হব যে তুমি গ্রামে গিয়ে তোমার টাকাটা তুমি বুঝে নিয়ে চলে এলে, মানুষকে কি দিয়ে এলে বলো? গোসলের ফরজ কারা কারা জানেন হাত তোলেন দেখি আর একবার। এসব লোকগুলো পাক, আর যারা জানেন না তারা হাত তোলেন। তুলতে হবে না, তারা হলো নাপাক। তারা এখানে বসে আছে, আল্লাহর জমিন তাদের বদদোয়া দিচ্ছে। তারা তারা এই জমিনে যতক্ষণ চলাফেরা করবে ফেরেশতারা ওদের বদদোয়া দেবে, জমিন মাটি ওদের বদদোয়া দেবে। ও কেউ যদি শরিয়াত মোতাবেক যদি গোসল যদি না করে, শরিয়াতের ফতোয়া হলো যদি কেউ টানা 3 দিন পুকুরে ডুব মেরে যদি বসে থাকে নাক টিপে, বাঁচবে মরবে আপন জায়গায় থাক, আমি কথাই বলছি, শরীরটা যদি রক্তগুলো সব পানি হয়ে যায় তথাপিও শরীর পাক হবে না, হবে না, হবে না। কেউ যদি নিজের শরীরটা চামড়াটা জালি দিয়ে ঘষে যদি চামড়াটা ছিলে যদি রক্ত বার করে দেয়, তথাপিও শরিয়াতের ফতোয়া হলো তার শরীর পাক হবে না। শুধু ছেলে কেন, মা বোনেরাও শোনো আমার আলোচনা। কবে শিখবেন? 30 বছর তো ওয়াজ শুনছেন, 20 বছর ধরে ওয়াজ শুনছেন, 10 বছর ধরে আমার যুবক ভাইগুলো তো 10 বছরও ওয়াজ নসিহত শুনছে, হ্যাঁ কি না বলেন? কথা বলে না দেখছি, বলো। আর আবার কবে শিখবে? একটু শখ লাগে না, শখ একটু লাগে না যে একটু কিছু শিখি, ইসলামের কাজ কাম তো শিখেছি, চাষবাস কেমন করে করতে হয় শিখেছি, কত গ্রাম পটাশ মারলে পটল ফুলে যায়, কত গ্রাম ইউরিয়া মারলে শশা বেঁকে যায়, কত গ্রাম সার মারলে ধান ভালো চাষ হয়, কত গ্রাম সার দিয়ে কোন বীজ দিলে পাঞ্জাবের বীজ না টমেটো বীজ ভালো কি বীজ দিলে আলু ফুলে যাবে, এগুলো তো বেশ ভালো জানো। কথা বলে না দেখছি তো। এগুলো কি করে কে শিখবে কে? আর এগুলো কদিন আর ওগুলো কদিন, এগুলো তো তুমি 50, 60, 40 ব্যাস হয়ে গেল, পড়ে থাকবে, দাঁত হাঁ করে গাল বেরিয়ে পড়ে থাকবে, হয়ে গেল, সোজা ঢুকিয়ে দেবে। আর এগুলো শিখলে সারা জীবন সেখানে সুখ পাবে, জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, নবী আমার এক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী খেজুরের ডাল নিয়ে আল্লাহ নবী কবরস্থানের ভিতরে পুঁতে দিলেন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি এই খেজুরের ডাল কেন কবরে পুঁতে দিলেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম কবরবাসীর কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কবরবাসীর কবরের আযাবের কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই কবরবাসীর কবরের আযাবের কারণ হলো পেশাব হয়ে পাক হতো না, তাই আল্লাহ পাক তার কবরে এই রকম শাস্তি দিচ্ছে। অপমান হবে, অপমান নয়, সব জায়গাতেই হয়। আজকে যেখানে পেশাব করতে নিয়ে গেল আমায়, একটা বালতি রাখা, একটা লুটা রাখা, অনেক জায়গায়, শুধু এখানে নয় অনেক জায়গায় দেখেছি। আমি বললাম কি করব? হুজুর এই পেশাব করেন, এই পানি, বললো ওই তো এটা নাপাক পানি, তো ও তো নাপাক পানি কেন? আমি বললাম এখানটাই ছিটকে ছাটকে পরে কি? বললো পেশাব। আচ্ছা ওই লোটাটাই বালতিতে ডুবানো মানে কি? এইটু বুদ্ধি নেই? গোশটা তো 1.5 কিলো চর্বিওয়ালা গোশটা, কিন্তু ওইটা দিয়ে, ওটা তো বেশ ভালো শিখেছে, চর্বিওয়ালা বেশ ঠোকা পাড়া গোশটা, হাড় দেখে দে, হ্যাঁ নিচে দিয়ে কাট না, সাইড
বেশ ভালো শিখেছো তো। আমার কথা মনে হচ্ছে রাগ করছে আজকে। আজকে আমার ওয়াজ অন্যরকম হচ্ছে। এই এলাকায় যতবার এসছি এই ওয়াজ আমি এখনো করিনি। আজকে এমন ওয়াজ করবো এই এলাকার লোকের সঙ্গে আমি ফুল দুশ্মনী করে চলে যাব। শুনছেন আমার কথা? ফুল ঝগড়া করে চলে যাব, তাই তো নাকি? আরে হাঁ কি না বলেন না? আজকে আমার সঙ্গে আপনাদের আজকে ঝগড়া হবে। আপনাদের আজকে জান জ্বলিয়ে দিয়ে, কয়লা করে দিয়ে, তিতো করে দিয়ে, আনাম করেলা উচ্ছে সব করে দিয়ে চলে যাবে। হয় আমার ভিটেতে যাবে বারবার, আর নাই জীবনে ঢুকবে। শুনছেন না আমার কথা? আজকে খাড় খেলাম আপনাদের, মাইক আপনাদের, টাকা লোবো আপনাদের থেকে, আবার আপনাদের ঘরেই ছাড়বনি, ওষুধ বেটে দিয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের ঘরে বলছি না আমি সত্য কথা বলছি? একটু কথা বলে। আমার কথাগুলো নাই আজকে যখন আমি অশেষ করে বাড়ি দোয়া করে দেবো, আমার কথাগুলো একটু বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন যে আবু জার সিদ্দিকী যতক্ষণ ওয়াজ করলো আমাদের লাভের জন্য কথা বললো না নিজের লাভের জন্য কথা বললো? মৌলী সাহেব তো গজল বলি আধা ঘন্টা সময় পার করে দেয়, অত সময় আমার আছে? আমি গজল বলি 2 থেকে 1 কলি কি 3 কলি হয়ে গেল। মৌলী সাহেব 5 মিনিট করে 6টা গজল বলবে, অতীত হয়ে গেল আধা ঘন্টা কবার। আর 1.5 ঘন্টা ইদিক উদিক করে আধা ঘন্টা দরসই পড়িয়ে লিয়ে করে লিয়ে 2 ঘন্টা কাহিনী বলে দিয়ে হয়ে গেল। মৌলী সাহেব আল্লাহর কাছে মৌলী সাহেব আগে দায়ী হল। অত সহজ? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ দিকে চেয়ে বলেন, নবী আমার বললেন কি? ও আমার সাহাবীরা, ওই কবরবাসীর কবরের আযাব বাবা, আল্লাহ নবী বলছেন মূল কারণ হলো পেশাব করে পাক হতো না। আমার ভাইজানেরা, পেশাব করে পাক না হওয়ার জন্যে কবরবাসী কবরে আযাব হচ্ছে। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে ঘুম থেকে উঠি পেশাব করে পানি লাই না। আবার অনেক মানুষ আছে, এই আমার যেসব ভাইরা এসব প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট, চ্যালেঞ্জ করে বলছি এরা সব দাঁড়িয়ে বেশিরভাগ পেশাব করে। এই মিথ্যে কথা বলছি, তোমরা কিছু মনে করনি? তোমরা দুজন সামনে বসে আছো, আমি তোমাদের ঘরে বলি নাউজুবিল্লাহ, আমার তোমাদের ঘরে বলার টার্গেট নয়। তোমরা কি একা প্যান্ট পরো না আরো সবাই পরে? আমি কি ভুল বললাম? তাহলে চিন্তা করো তো ভাই। তুমি বলো সোনার ভাই হয়ে তুমি হিন্দু না মুসলমান? তোমার কাট মুসলমানি আছে না নেই? কথা বলে না। তোমার মুসলমানি কেটে নিয়েছে না গোটা রেখে দিয়েছে? আন্ডা খেয়েছে? কথা বল। আন্ডা তোমাদের খেয়েছে না খাওয়াইনি? মুসলমানি দিয়ে আগে আন্ডা খাওয়াতো নি? আগে তো কুচ করে আন্ডা খা, আন্ডা ওর চিল্লানোর আগে গলা আন্ডা ঢুকে দিই। ঠিক বলছি না ভুল বলছি? এসব আর এখন নেই। এখন সব ডাক্তার ডাক্তার। আগে শুধু হাজাম, এরকম কাঁটি, কাঁটি দেখলেই ভয় পালাচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন সব ডাক্তার হয়ে গেছে। আগে একটা গ্রামে হাজাম ঢুকেছে, সব বাচ্চারা ভয়ে দৌড়চ্ছে, এরকম সব ছেলেরা। হাজাম মানে ভয় খায়। বাচ্চারা 5-6 জন দৌড়চ্ছে, একটা বুড়ি